সবার প্রথমে আফগানিস্তানকে ধন্যবাদ। সুপার 8 এ তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাবার রাস্তা সহজ করে দেবার জন্য। বর্তমানে সুপার 8 এর গ্রুপ 1 এর পয়েন্ট টেবিলের অবস্থা হচ্ছে ইন্ডিয়া 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দাঁড়িয়ে আছে এবং তাদের নেট রান রেট হচ্ছে +2.425। অস্ট্রেলিয়া 2 ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বর পজিশনে দাঁড়িয়ে আছে, তাদের নেট রান রেট হচ্ছে +0.223। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই 2 নম্বর পজিশন থেকে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে পারবে না। আফগানিস্তান 2 ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে দাঁড়িয়ে আছে, তাদের নেট রান রেট হচ্ছে -0.654 এবং টেবিলের 4 নম্বর পজিশনে আছে বাংলাদেশ। বাংলাদেশ 2 ম্যাচ শেষে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের সবার নিচে শুয়ে আছে এবং তাদের নেট রান রেট হচ্ছে 2.489 কিন্তু মজার বিষয় হচ্ছে এই অবস্থান থেকে অর্থাৎ টেবিলের সবার তলানি থেকে আন্ডারটেকারের মতো লাফ দিয়ে উঠে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। কিভাবে? সেই সমীকরণটাই বলছি। গ্রুপ 1 এ মাত্র দুটো ম্যাচই বাকি আছে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 1.5 রানে হারিয়ে দিতে পারে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে 6 আর অস্ট্রেলিয়ার পয়েন্ট 2 থেকে যাবে। কিন্তু তাদের নেট রান রেটের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। এত বড় ব্যবধানে হারার কারণে অস্ট্রেলিয়ার নেট রান রেট কমে -2 পয়েন্ট সামথিং হয়ে যাবে এবং ইন্ডিয়ার নেট রান রেট আরো অনেক বেড়ে যাবে। বিপরীতে বাংলাদেশ যদি আফগানিস্তানকে 1.5 রানে হারিয়ে দিতে পারে তাহলে আফগানিস্তানের পয়েন্ট কিন্তু এই 2 থেকে যাবে, কিন্তু তাদের নেট রান রেট কমে -2 বা 3 এমন হয়ে যাবে। সেই সাথে বাংলাদেশের পয়েন্টও কিন্তু তখন 2 হয়ে যাবে এবং 1.5 রানে ম্যাচ জেতার কারণে তাদের নেট রান রেট -2 থেকে বেড়ে +0 পয়েন্ট সামথিং অথবা -0 পয়েন্ট সামথিং এ চলে আসবে। তখন ইন্ডিয়া ব্যতীত বাকি তিনটা দলের পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকের পয়েন্ট হবে 2 করে। কিন্তু বাংলাদেশ যেহেতু আফগানিস্তানকে 1.5 রানে হারিয়ে দিয়েছে, সেই হিসেবে বাংলাদেশের নেট রান রেট কিন্তু অনেক এগিয়ে যাবে। অস্ট্রেলিয়া যেহেতু ইন্ডিয়ার কাছে 1.5 রানে হারাবে, সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নেট রান রেট কমে কিন্তু -2 পয়েন্ট সামথিং এ চলে যাবে। আফগানিস্তানের নেট রান রেট -2 বা -3 এর দিকে চলে যাবে। বাংলাদেশের নেট রান রেট কিন্তু বেড়ে +0 পয়েন্ট সামথিং অথবা -0 পয়েন্ট সামথিং এ চলে যাবে এবং সবার পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। একদম পানির মতো সহজ সমীকরণ।